আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দেখো, আমি তোমার মিত্র, আর মিত্রতার ধর্ম এই বলে যে মিত্র দুর্বলতাকে আড়াল করা উচিত। তবে তুমি বলবে না? কখনো না। তবে আমি পুরো মালপোয়া খাই? হ্যাঁ হ্যাঁ, খাও, আমি দেখবও না। এই নাও, এ তোমার ভাগের ভিক্ষা, গুরুমাতাকে দিয়ে দিও। যাই বলো, তুমি মিত্র বড় কাজের। আজ আমি তোমাদের সূক্ষ্ম শরীরে যাত্রা করার গুপ্তবিদ্যার শিক্ষা দেব। এই গুপ্ত ক্রিয়াতে সকল স্থূল শরীরকে এক স্থানে ত্যাগ করে যেতে হয়। তারপর ফিরে আসার পর আমাদের সূক্ষ্ম শরীর আবার এই স্থূল শরীরে প্রবেশ করে। তাই এ আবশ্যক যে এই স্থূল শরীর ততক্ষণ সুরক্ষিত রাখা হয়, নয়তো যদি কেউ ভুল করে একে মৃত মনে করে এর নাশ করে দেয়, তবে খুব বড় অনর্থ হতে পারে। তাই এই কুটিরকে চারিদিক থেকে বন্ধ করে দেয়া হয়েছে। বাইরে থেকে এই কুটিরের সুরক্ষার উত্তরদায়িত্ব গুরুমাতার, যিনি এর দেখাশোনা করবেন। এই ক্রিয়া সেই করতে পারে যার ভিতর যোগের সারা শক্তি জাগরিত হয়েছে। এই শক্তি খুব কঠিন আর অনেক সাধনার দ্বারা জাগরিত হয়। কিন্তু যদি গুরু সমর্থ হন আর উনি কোনো সুপাত্রকে যদি এই সিদ্ধি দিতে চান, তখন তিনি আপন তপবলের শক্তির দ্বারা শিষ্যের অন্তরে শক্তিপাত করতে পারেন, যার দ্বারা শিষ্যের অন্তরে যোগের সকল শক্তি আর সিদ্ধি সেই মুহূর্তে জাগরিত হয়ে যায়। আজ আমি তাই করতে চাই, কারণ মাতা সরস্বতীর এই আদেশ যে আমার কাছে কিছুই না রাখি, সব কিছু আমি তোমাদের সমর্পণ করে দিই। হে মহাকাল, হে সকল যোগীদের পরম গুরু ভগবান শিব, আমি আমার জন্ম জন্মান্তরের ভক্তি আর তপস্যার ফল আমার এই দুই শিষ্যকে সমর্পণ করছি।